ভেরি গুড ইভিনিং অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মকর্তা অনলাইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে 3টি সরকারি চাকরির নতুন বিজ্ঞপ্তি বের হয়েছে যা তোমাদের সঙ্গে শেয়ার করব। এর মধ্যে 2টি সরকারি চাকরি শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে, আর অপরটি একটু হায়ার কোয়ালিফিকেশানে রয়েছে। যাদের এই যে চাকরিটা পছন্দ হবে বা কোয়ালিফিকেশান এজ সব কিছু ম্যাচ করবে, তোমরা যদি চাও অবশ্যই আবেদন করবে। চলো আমরা ডিটেলস 3টা চাকরি এক এক করে তোমাদের সামনে তুলে ধরছি। তার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং ওয়ার্ড সেক্রেটারি, জিআরবিডি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, টিপিএসসি পরিচালিত সবগুলো এক্সাম, ত্রিপুরা পুলিশ, টিএসআর, অলমোস্ট অল এক্সামের যেগুলো আমি বলেছি বা বলিওনি, ত্রিপুরা হাইকোর্টে রয়েছে। আমাদের কাছে রয়েছে বেস্ট কোয়ালিটি মেনটেন নোটস। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের লেভেলে আমরা বেস্ট করে দিয়েছি। তোমরা ভালো রেসপন্স পাবে। গত 7 বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। আমরা গর্বের সঙ্গে বলি ত্রিপুরা সরকারের প্রত্যেকটি ডিপার্টমেন্টে কম বেশি আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে, যেটা আমাদের মানে সবসময় বলতে হয়, প্রাউড ফিল হয়। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয় অবশ্যই নিয়ে পড়ে নেবে। তাছাড়া তোমাদের আশেপাশে যদি এমন কেউ থেকে থাকে 2, 4, 5 বছরের মধ্যে চাকরি পেয়েছে, অবশ্যই একবার জিজ্ঞেস করে দেখবে কর্মবার্তা অনলাইন সম্বন্ধে, তাদের থেকে যাচাই করবে, তারপর আমাদের থেকে নোট নেবে। বিলিভ করতে পারো বেস্ট থেকে বেস্ট কোয়ালিটি ফুল আপডেটেড নোটস পেয়ে যাবে। চলো, এই যে প্রথম যে জব নোটিফিকেশানটা, 1 নম্বর যে জব নোটিফিকেশানটা, সেটা হলো অঙ্গনারী ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে। কোথায় নিয়োগ করা হচ্ছে? অঙ্গনারী ওয়ার্কার পার্টিকুলার নগর পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েতের জন্য নিয়োগ করা হয়ে থাকে। এখানে নিয়োগ করা হচ্ছে অমরপুরের জন্য। যারা অমরপুরের থেকে বিলং করো, এই ফার্স্ট জব নোটিফিকেশনটা তোমাদের জন্য। যেমন দ্য এলিজিবল ফিমেল ক্যান্ডিডেট মে অ্যাটেন্ড দ্য ওয়াক ইন ইন্টারভিউ। শুধুমাত্র তোমাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে, যেটা ওয়াক ইন ইন্টারভিউ 20/1/2026, ডেটটা মনে রাখো, at 11টা AM, সাব ইন দ্য অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিস অমরপুর নগর পঞ্চায়েত ICDS প্রজেক্ট গুমতি, যেটা অমরপুরে ICDS অফিসে 20 তারিখ 11টা থেকে তোমাদের ইন্টারভিউ হবে। কারা কারা ইন্টারভিউতে বসতে পারবে, কি কি যোগ্যতা লাগবে দেখে নাও। যেখানে বলা হয়েছে ওয়ার্ড নাম্বার অমরপুর নগর পঞ্চায়েত, ওয়ার্ড নাম্বার 13 নম্বর ওয়ার্ডের, যেটা শঙ্করপল্লী অমরপুর অঙ্গনারী সেন্টার পরে, এখানে একজন অঙ্গনারী ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে, যার কোয়ালিফিকেশান রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস রয়েছে, বয়স 18 থেকে 45, SC ST হলে আরও 5 বছর, মানে 50 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। ফিমেল এবং ডিভোর্সি যারা মহিলা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য অনলি। এবং এখানে বলা হয়েছে যারা রেসিডেন্স, যেটা নর্মাল রেসিডেন্ট, যারা অমরপুর নগর পঞ্চায়েত ওয়ার্ড নাম্বার 13-এ বিলং করো, তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। এবং ওই ওয়ার্ডের বা ওই নগর পঞ্চায়েতের যদি ক্যান্ডিডেট না পাওয়া যায়, তাহলে আদার এরিয়া থেকেও ক্যান্ডিডেটদেরকে মানে অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট করা হবে বা অ্যাপ্লিকেশান ওরা মানে নেওয়া হবে। প্রথমত প্রায়োরিটি দেওয়া হবে ওই ওয়ার্ডের, ঠিক আছে, নগর পঞ্চায়েতের। আচ্ছা, তারপরে ক্যান্ডিডেটদের যোগ্যতা কী কী লাগবে বলে দিলাম আমরা। মেরিটাল স্ট্যাটাস ক্যান্ডিডেট মাস্ট বি মেরিড বা উইডোস হতে হবে। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। হনারিয়াম, এটা গভর্নমেন্ট নর্মস অনুসারে দেওয়া হবে, যেটা বর্তমানে মেবি 10,000 এমনটাই স্যালারি। আচ্ছা, অ্যাপ্লিকেশান উইল বি রিসিভড ফ্রম 6/1/2026 থেকে 16/1/2026। এর মধ্যে অমরপুর হলিডে ছাড়া 11টা থেকে 4টার মধ্যে অমরপুর ICDS অফিসে অ্যাপ্লিকেশান জমা করবে, ঠিক আছে। দ্য এঙ্গেজমেন্ট উইল পিওরলি টেম্পোরারি অ্যান্ড নো ওয়ার্ক নো পে বেসিস। এবং ডকুমেন্ট রিকোয়ার্ড, কী কী তোমাদের ডকুমেন্ট লাগবে দেখো। সেলফ অ্যাটেস্টেড কপি এডুকেশন কোয়ালিফিকেশান, সেলফ অ্যাটেস্টেড কপি এজ প্রুফ সার্টিফিকেট, সেলফ অ্যাটেস্টেড কপি সিটিজেনশিপ PRTC, সেলফ অ্যাটেস্টেড কপি ফ্যামিলি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেটা আর নগর পঞ্চায়েত থেকে বের করে নেবে, বা রেশন কার্ড। সেলফ অ্যাটেস্টেড ST SC সার্টিফিকেট লাগবে। সেলফ অ্যাটেস্টেড কপি ডিসেবিলিটি সার্টিফিকেট যদি থাকে, 2 copies অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, আদার নেসেসারি সার্টিফিকেট যদি থাকে। এগুলো দিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটা ফর্ম ফিল আপ করে একটি বায়োডাটা বানিয়ে নেবে। সেটা ফিল আপ করে
6 তারিখ থেকে 16 তারিখের মধ্যে তোমরা জমা করে দেবে ICDS অফিসে। আর তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে 20 তারিখ। ঠিক আছে, যখন জমা করতে যাবে তখনই তাদের থেকে আরও বিষয় আরও কিছু জানার থাকলে বুঝে নেবে। ঠিক আছে, এই ছিল আমাদের প্রথম 1 নাম্বার যে জব নোটিফিকেশনটা। 2 নাম্বার যে জব নোটিফিকেশনটা খুবই ভালো জব নোটিফিকেশন, যেটা এসেছে ডিস্ট্রিক্ট অফ সেশন জাজ ঊনকোটি ডিস্ট্রিক্ট থেকে, কৈলাসহর থেকে, যেখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইট ফ্রম দ্য ইন্ডিভিজুয়াল হ্যাভিং রিকোয়ার্ড কোয়ালিফিকেশান ফর এমপ্লয়মেন্ট ইন সিভিল কোর্ট সার্ভেয়ার কমিশন আন্ডার ঊনকোটি ডিস্ট্রিক্ট। ঠিক আছে, কি নিয়োগ করা হবে? সার্ভে কমিশনার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটা ওরাল ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। সার্ভে কমিশনার কতটা নিয়োগ করা হবে এখানে মেনশন করা হয়নি। বাকি আদার ডিটেলস আমরা দেখে নিচ্ছি। এই সার্ভেয়ার কমিশনার পোস্টের জন্য আবেদন করার জন্য এখানে কোয়ালিফিকেশান লাগবে মাধ্যমিক পাস। শুধুমাত্র মাধ্যমিক পাস হলে আবেদন করা যাবে। বয়স 18 থেকে ম্যাক্সিমাম বয়স দেওয়া হয়নি, ম্যাক্সিমাম 40 পর্যন্ত আবেদন করা যাবে। ঠিক আছে, অ্যাজ পার গভর্নমেন্ট রুলস। টেকনিক্যাল কোয়ালিফিকেশান কি লাগবে? মাধ্যমিক পাস সঙ্গে সার্ভেয়ার সার্টিফিকেট থাকতে হবে, যে কোনো ITI বা এনি রিকগনাইজড ইনস্টিটিউট থেকে। যারা ITI সার্ভেয়ার ট্রেডে কোর্স করে রেখেছো মাধ্যমিক পাস করে, তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। তাছাড়া বলা হয়েছে হ্যাভিং গুড হেলথ কন্ডিশন ভালো থাকতে হবে, বা গুড ক্যারেক্টার হতে হবে, এবং নলেজ অফ কম্পিউটার জানা থাকতে হবে, তাহলে এই পোস্টগুলোর জন্য আবেদন করা যাবে। আবেদন করতে হবে, যেটা লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন 30/1, অলরেডি এখন থেকে করতে পারবে, যেটা 30/1/2026 থাকবে লাস্ট ডেট। দ্য অ্যাপ্লিকেশান রিসিভড আফটার দ্য ক্লোজিং ডেট, এরপরে তোমাদেরকে অ্যাপ্লিকেশান নেওয়া হবে না। সিলেকশন প্রসেস তোমাদের ওরাল ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে। ঠিক আছে, এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা সেটা ফিল আপ করে নেবে, ডিউলি এটা ফিল আপ করবে। ফিল আপ করে ঊনকোটি ডিস্ট্রিক্ট যে সেশন কোর্ট রয়েছে সেই কোর্টে গিয়ে তোমরা এটা জমা করে দেবে। ঠিক আছে, ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্টে যাওয়ার পরে এই ফর্মটা ডিউলি ফিল আপ করে তোমরা এটা জমা করে দেবে। 30/1/2026 মধ্যে তোমরা এটা জমা করবে। মনে রাখবে ঊনকোটি ডিস্ট্রিক্টের রিসিভ সেকশনে এটা জমা করে দেবে। সাধারণত সব কিছু রিসিভ সেকশনে রাখা হয়, ওইখানে গিয়ে তোমরা জমা করে দেবে। ঠিক আছে, আর তোমাদের বাকি যে ফর্মটা সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা অবশ্যই এটা ডাউনলোড করে কম্পিউটার দোকান থেকে বের করে নেবে। ঠিক আছে, কতটা পোস্ট মেনশন করা এখানে নেই, যখন ইন্টারভিউ হবে তখন তোমরা আশা করি জানতে পারবে কতটা পোস্ট থাকবে। তবে থাকবে মোটামুটি কিছু একটা ভালো পোস্টই থাকবে, ভালো তো এমন না, কয়েকটা পোস্ট থাকবে। ঠিক আছে, অবশ্যই তোমরা আবেদন করবে যদি চাও। ঠিক আছে, এই ছিল 2টা চাকরি, 2টা মাধ্যমিক পাস যোগ্যতার। 3 নাম্বার যে জব নোটিফিকেশনটা আমাদের কাছে রয়েছে সেটা MBB ইউনিভার্সিটি থেকে এসেছে, যেখানে 3টি ক্যাটাগরির পোস্টে নিয়োগ করা হবে। রিক্রুটমেন্ট ফর প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে নিয়োগ করা হবে MBB কলেজের জন্য। ঠিক আছে, যেখানে নেম অফ দ্য পোস্ট প্রফেসর, যেটা ইংলিশের উপরে নেওয়া হবে। এখানে সকলেরই যে স্যালারি দেওয়া রয়েছে আপনারা একটু দেখে নেবেন। একটি পোস্ট রয়েছে ইউআরদের জন্য, প্রফেসর ম্যাথমেটিক্সের জন্য একটি পোস্ট রয়েছে, প্রফেসর পলিটিক্যাল সায়েন্সের জন্য একটি পোস্ট রয়েছে, প্রফেসর লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের জন্য একটি পোস্ট রয়েছে, তারপর রয়েছে অ্যাসোসিয়েট প্রফেসর ইংলিশের জন্য একটি পোস্ট রয়েছে, অ্যাসোসিয়েট প্রফেসর ম্যাথমেটিক্সের জন্য একটি রয়েছে, পলিটিক্যাল সায়েন্সের জন্য একটি পোস্ট রয়েছে, এবং লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের জন্য একটি পোস্ট রয়েছে, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ম্যাথমেটিক্সের জন্য একটি রয়েছে, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের জন্য একটি রয়েছে, এবং ককবরকের জন্য রয়েছে 4টি। এখানে সবগুলো পোস্টেরই কোয়ালিফিকেশান একটু হাই কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, পিএইচডি চাওয়া হয়েছে। আপনারা ডিটেলস, যাদের পিএইচডি কোয়ালিফিকেশান রয়েছে, আপনারা ডিটেলস নোটিফিকেশানটা একটু রিড করবেন। নোটিফিকেশানটা আমরা ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেই লিঙ্কে আপনারা ভালো করে রিড করে নেবেন। আচ্ছা, এখানে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের অফলাইন মোডে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশান যেটা 6 ফেব্রুয়ারি 2026 লাস্ট ডেট, অলরেডি শুরু হয়ে গেছে। 26 তারিখ ফেব্রুয়ারি মাসের লাস্ট ডেট। অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের 1000 টাকা একটি ডিমান্ড ড্রাফট কাটতে হবে। ইউআরদের জন্য, SC/STদের জন্য 750 টাকার একটি ডিমান্ড ড্রাফট কাটতে হবে। কেটে আপনার একটি অফলাইন ফর্ম রয়েছে, যেটা আপনাদেরকে আমরা দেখিয়ে দেব। সেই ফর্মটা নিয়ে আপনারা অফিস অফ দ্য রেজিস্ট্রেশন MBBS ইউনিভার্সিটি আগরতলা ত্রিপুরা পিন এইখানে জমা করে দেবেন। ঠিক আছে, ফর্মটা আমরা এই নোটিফিকেশানটার সঙ্গে অ্যাটাচ করে দেব, সেটা আপনারা ডিটেলস দেখবেন, বাকি যা কিছু রয়েছে দেখে আপনারা অবশ্যই
ফর্মটা যদি কোয়ালিফিকেশান ম্যাচ করে যদি চান আপনারা অবশ্যই করে নেবেন। স্যালারি স্ট্রাকচারটা কত রয়েছে সেটাও আপনারা একটু ডিটেলস দেখে নেবেন। তাহলে এই ভিডিওর মাধ্যমে এই 3টি ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদের সামনে ভিডিওটা নিয়ে এসেছি। আপনাদেরকে জানিয়ে দিই আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। আপনারা যারা জয়েন করেননি অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে, জয়েন করে নেবেন, বিভিন্ন আপডেট সর্বপ্রথম পেয়ে যাবেন। আর আপকামিং অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোট যদি আমাদের থেকে নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন। ভালো রেসপন্স পাবেন, এটুকু আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। নেক্সট কোন গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাস আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।